হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আখি অনেক দিন পর হাজির হয়ে গেলাম তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। অনেক লম্বা বিরতির পরে তোমাদের সঙ্গে একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। তো আজকের দিনটা খুবই অসাধারণ ছিল। সকালবেলা থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো বেলা তখন 12:30 বাজে, তখনও বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মধ্যে আসলে কি করব বুঝে পারছিলাম না, রান্নাবান্নাটাও আসলে করা হয়ে ওঠেনি তখন পর্যন্ত। সকালবেলা উঠে ল্যাপটপে কিছু কাজ করলাম। এর মধ্যে আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এবং অনেক কিছু নতুনভাবে শুরু করতে পেরেছি। সবই তোমাদের জন্যই। আশা করি সবাই তোমরা আমার পাশে থাকবে। এই যে দেখো যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমার বারান্দা ভিজে গেছে এবং বারান্দার রেলিংগুলোও একই অবস্থা। খুব শান্ত একটা পরিবেশ, কোথাও কোনো শব্দ নেই, শুধু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। পরিবেশটা আসলে বেশ ঠান্ডাই ছিল। তো এই যে এর মাঝে আমার ছোট্ট মেয়েটা হাজির হয়ে গেল। খুবই চঞ্চল, আস্তে আস্তে দেখতে দেখতে খুবই কি বলবো, চঞ্চল হয়ে যাচ্ছে মেয়েটা, আর দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। দুষ্টুমির মাত্রাও দিন দিন বেড়ে যাচ্ছে। এত দুষ্টু হচ্ছে যে কি বলবো। আস্তে আস্তে তোমরা যদি ওর ভিডিওটা দেখতে পাও তাহলে বুঝতে পারবে যে ও কতটা দুষ্টু হচ্ছে। তো আমার মেয়েটা আমাকে সারাদিন ভরেই মাতিয়ে রাখে। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও সময়টা ভালোই কেটে যায়। দুপুরের রান্নাবান্না আমার শেষ। তো রান্নাঘরের অবস্থা বেশ খারাপই ছিল জন্য আর দেখালাম না। তো আজ যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো আমার যা আমাকে বলছিল যে খিচুড়ি রান্না করতে, আর খিচুড়ি আমাদের বাসায় ছেলে মেয়ে বড়রা সবাই পছন্দ করে। তো আজকে মেনু করেছিলাম ল্যাটকা খিচুড়ি, আর তার সাথে ছিল আমার মায়ের হাতে বানানো পাঁপড় ভাজা, চিকেন ফ্রাই, তারপর পটল ভাজি আর কুমড়ো ভাজি। তো এটা আমার মেয়ের আর আমার হাজব্যান্ডের জন্য আমি বেড়ে রেখেছি দুপুরে খাওয়ার জন্য। আসলে তাকে পাত পেরে সাজিয়ে গুছিয়ে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। তো এই যে রেডি করে এখন আমি তাদেরকে যাব ডাকার জন্য। তো তারা এই যে মনের সুখে সবাই টিভি দেখছে, মেয়ে মোবাইলে সময় কাটাচ্ছে, আর আমিও ল্যাপটপে মাঝে কিছু কাজ করেছিলাম, একটা ডিজাইন কমপ্লিট করছিলাম। তো তাদেরকে আমি খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছি। তো আমার হাজব্যান্ড আসার আগেই আমার মেয়ে এসে হাজির হয়ে গেল। আমি তো আগেই বলেছি আমার মেয়েটা খুবই দুষ্টু। তো সে সব কিছুতেই আগে আগে থাকে, খুব মজা পায় অবশ্য। আর যেহেতু ছোটো মানুষ, তো এই জন্য আমি তাকে কখনোই বেশি একটা বাধা নিষেধ করি না, যাতে করে ওর শৈশবটা ভালোভাবে ফিল করতে পারে, এনজয় করতে পারে। তো আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় দুপুরবেলা আমার মেয়েকে খাইয়ে দেয়, আর আমার মেয়েটাও বায়না করে যে তার বাবার হাতে খাবে বলে। আমার হাতে খেতে চায় না দুপুরবেলার টাইমটুকুতে। তো মোবাইল নিয়ে ইদানিং আমার মেয়েটা খুবই সময় কাটাচ্ছে মোবাইলের পেছনে। তো মোবাইল যদি তার কাছ থেকে নিয়ে নেওয়া হয় তো তখন সেইভাবে কান্নাকাটি করে। জানি যে এই অভ্যাসটা খুব একটা ভালো না, কিন্তু আমি চেষ্টা করছি যে এই অভ্যাসটা থেকে তাকে বিরত রাখার জন্য। কিন্তু বেশি একটু সুবিধা হয় না, আমি এটা করতে পারি না, কারণ তার বাবা তাকে বেশিরভাগ সময়ই মোবাইলটা দিয়ে রাখে। তো আমি যখন থাকি বাসায় তখন সে আমার কাছে বেশি একটা মোবাইল চায় না। তো দেখুন, তার বাবা তাকে খাইয়ে দিতে যাচ্ছে, কিন্তু সে রাগ হয়েছে জন্য সে খাচ্ছে না। তো তার বাবা তার প্লেটটা আগিয়ে দিল। আমার মেয়েটা বায়না করছে এর মধ্যে যে হাত দিয়ে খাবে সে। তো এরই মধ্যে আমি তাকে হাত ধুয়ে এনে বসিয়ে দিয়েছি, যাতে করে সে খাবারটা খেতে পারে। তো আমার হাজব্যান্ড খিচুড়ির সঙ্গে লেবু খেতে খুবই পছন্দ করে। খিচুড়ি ডাল ভাতের সঙ্গে লেবু না হলে তার হয় না। তো তাকে আমি লেবুটা দিতে ভুলে গিয়েছিলাম জন্য লেবু এনে দিলাম। আর আমার মেয়েটা এই যে আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করছে। আর এটা আমাদের বাড়িতে বাড়ির বোম্বাই মরিচ গাছের বোম্বাই মরিচ দিয়ে বানানো একটি ঝালের আচার। তো এটা আমি খুবই পছন্দ করি, আমার যাও পছন্দ করে। তো আমার হাজব্যান্ড বেশি একটা ঝাল খেতে পারে না জন্য তাকে আমি একটু দেওয়ার চেষ্টা করছিলাম, জাস্ট এতটুকুই। তারপরেও সে খেয়েছে। আসলে সে আমার সব কিছুই সব কথাই রাখার চেষ্টা করে, আর আমিও চেষ্টা করি যে তার অ্যাবিলিটি অনুযায়ী তাকে দেওয়ার জন্য। তো এখন বিকালের টাইম, বিকালটাতে বৃষ্টি ছিল না, খুবই শান্ত পরিবেশ।
তো বিকালটার ওয়েদারটা অনেক ভালো ছিল। তো এই সময়টা হচ্ছে আমি আসলে ফ্রি ছিলাম বলতে মেয়েকে ঘুম পাড়িয়েছি। ততক্ষণও পর্যন্ত আমার স্নান হয়নি। তো আমি ভাবছিলাম যে হচ্ছে যে ডিজাইনটা করছিলাম সেই ডিজাইনটা ফাইনালাইজ করার জন্য তো করে ফেলেছি। তারপর হচ্ছে আমি রাতে যে খাবারটা সবাই খাবে সেটার প্রিপারেশন নিচ্ছিলাম। তো অলরেডি আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি। তো এই যে রাতের খাবার খাওয়ার জন্য যে মেনুটা করব সেটা হচ্ছে আমি করছিলাম। তো রাত্রেবেলায় সবাই হচ্ছে ছোটো মাছ দিয়ে খাবে, তো আমি ছোটো মাছটা রান্না করে নিচ্ছিলাম। তো রান্নাঘরে আমার এবং আমার জায়ের খুবই পছন্দ যে গাছ রাখা, ইনডোর প্লান্টগুলো আমাদের খুবই ভালো লাগে, জন্য আমরা রেখেছিলাম। তো রান্না করতে করতে যখন টায়ার্ড হয়ে যায় তখন আমি এই জায়গাটাতে এসে একটু বসি, একটু সময় কাটাই। তো বরাবরের মতো আজও বসেছিলাম, একটু সময় কাটাচ্ছিলাম। দুপুরে রান্নাবান্না এর মধ্যে কমপ্লিট করে ফেলেছি। এরই মধ্যে হচ্ছে আমি স্নান সেরে নিয়েছি এবং বাইরে হচ্ছে এখন পড়ন্ত বিকেল, সন্ধ্যা লাগার আগের টাইমটা যেটা হয় সেটা। তো আকাশটা মোটামুটি ক্লিন, একটু মেঘ জমেছিল, কিন্তু পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল, শান্ত ছিল, ঠান্ডা ছিল। তো আশেপাশে সব জায়গায় হচ্ছে আস্তে আস্তে বিল্ডিং হয়ে যাচ্ছে। আমাদের এই জায়গাটুকু আগে হচ্ছে অতটা বেশি ভরাট ছিল না। তো আমি যে স্নান সেরে মেয়ের সঙ্গে এসে বসে পড়েছি খুনসুটি করার জন্য। তো আমার মেয়ে আমার সঙ্গে খেলা করতে খুবই পছন্দ করে, সে মাঝে মধ্যে আমাকে সাজিয়ে দেয়, আজও আমাকে সাজিয়ে দিচ্ছিল। তো আমার মেয়েটা সবসময় হাসি খুশি থাকে, চঞ্চল থাকে, প্রাণবন্ত থাকে। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়েটা যেন এভাবেই আস্তে আস্তে বড় হয়, সুশিক্ষায় যেন শিক্ষিত হতে পারে, ভালো যেন মানুষ হতে পারে। তো এই যে মামির খুনসুটি করলাম কিছুটা সময়, তারপরেও আসলে হচ্ছে সন্ধ্যা লেগে গেল। আমার মেয়েটা হচ্ছে সবসময় কার্টুন দেখতে খুব পছন্দ করে এবং আমি পাশে বসে হচ্ছে কাজ করি আমার ল্যাপটপে। তো এটা আমার সবচাইতে প্রিয় জায়গা, আমার কাজের জায়গা। এই জায়গাটাতে বসেই আমি আসলে কাজ করি। তো আমার মেয়েকে আমি এতই ভালোবাসি, আসলে শুধু আমি না, সব মায়েরাই তার সন্তানদেরকে খুবই বেশি ভালোবাসে। তো এই ছবিটা আসলে সেট করছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার চেঞ্জ করতে আসলে ইচ্ছা করে না। আমি সবসময় ইচ্ছা করে যে আমার মেয়ের মুখটা যেন আমার সামনে থাকে। তো আমার কাজের জায়গার পাশেই হচ্ছে আমার বারান্দার দরজাটা। তো যখন দিনের বেলায় কাজ করতে বসি তখন আমার টায়ার্ড ফিল বেশি একটা হয় না। তো এই যে সন্ধ্যার সময় সবাই হচ্ছে টিফিন করতে বসে গেছি, আমার মেয়ে, আমার ভাসুরের ছেলে, আমি আর হচ্ছে আমার যা, এরা সবাই মিলে টিফিন করছিলাম। আর আমি হচ্ছে এক বাটি সালাদ খেয়েছি, যেহেতু আমি কিছু হেলথ ইস্যুর কারণে একটু কন্ট্রোলের মধ্যে আছি সব কিছু থেকে। তো অনেক দিন পর আপনাদের সঙ্গে আমার কথা হলো। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল বাটনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আপনাদের সকলের হচ্ছে শুভকামনা আমার জন্য খুবই প্রয়োজন।